গাইস, আমার লাইফের বেস্ট ফটোশুট ছিল হ্যাভেন্স ড্রিমস এর ড্রেসের ফটোশুট। এটা করিয়েছিল জনি ভাইয়া। আর আজকে আমি হ্যাভেন্স ড্রিম এর শোরুমে চলে এসেছি। আর এটা হলো সীমান্ত সম্বর শপিং কমপ্লেক্স, যেখানে ফাইনালি আমি আসতে পারছিলাম। আর এটাই বকবক করে বলছিলাম, জনি ভাইয়াও বলছিল হ্যাঁ, স্মৃতির সাথে আমার ফার্স্ট কাজই হয়েছে হ্যাভেন্স ড্রিম এর ড্রেস দিয়ে। তবে সেদিন এই শোরুমে যাওয়ার আমাদের কিছু কারণ ছিল, মানে আমাদের মেহেদি ড্রেস খুঁজতেছিলাম। সো ভাইয়া বলছিল এখানে অনেক সুন্দর সুন্দর লেডিস কালেকশন আছে, তুমি চাইলে যে কোনো একটা পছন্দ করে নিতে পারো। সো দেখতে দেখতে আমার চোখে পড়ে যায় এই ড্রেসটা, একেবারেই মেহেদি কালার, মানে গ্রিন কালার বলতে পারেন। এই ড্রেসটা এত হেভি ছিল, মানে ফুল স্টোনের ওয়ার্ক করা। দূর থেকে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই, তবে হাতে নিয়ে দেখলাম এটার এত ওয়েট, ভারী তো ভারী যেমন তেমন, তার উপর এটা আবার গাউন। সো আমার কাছে এই দুইটা ড্রেসই খুব ভালো লেগেছে, তবে কালার চুজ করতে আমি খুবই কনফিউশন ছিলাম। তাই বাপ্পিকে বলছিলাম তুমি একটা চয়েস করে দাও, দেখো কোনটা আমাকে ভালো লাগবে। সে আর আমাকে কি চয়েস করে দিবে, বেচারা নিজেই পাশের দোকান পান্থিতে অনেক অনেক কেনাকাটা নিয়ে বিজি ছিল। কারণ পান্থিতে আছে ছেলেদের সব ইম্পোর্ট কালেকশন গুলো, একেবারে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা বিভিন্ন দেশের অরিজিনাল কালেকশন গুলো ছেলেদের পেয়ে যাবেন পান্থিতে। আমার ভিডিওর ক্যাপশনে দুইটা পেজ লিঙ্কই দেওয়া থাকবে, আপনারা অনলাইন বা অফলাইন থেকে শপিং করতে পারবেন। এইখানে ফিক্সড প্রাইস হলো ড্রেসের কালেকশন গুলো খুবই এক্সপেন্সিভ, মানে খুবই সুন্দর, কাপড় কোয়ালিটি অনেক ভালো ছিল। আমি যখন ভাইয়ার সাথে শুট করেছি তখন জানতাম উনি আমাকে জাস্ট মডেলিং করানোর জন্য ড্রেস গুলো পরাচ্ছে, বাট ওইগুলো ছিল ওনার নিজের শোরুমে সব সুন্দর সুন্দর কালেকশন। একটা মানুষ কতটা ট্যালেন্ট হলে লেডিস সেলুন, লেডিস ড্রেসের কালেকশন, ছেলেদের ড্রেসের কালেকশন এন্ড ছেলেদের সেলুন তো আছেই, তার সাথে স্টাইলিস্ট ফ্যাশন ডিরেক্টর, আই মিন কোরিওগ্রাফার, আরো অনেক অনেক ট্যালেন্ট আছে জনি ভাইয়ের মধ্যে। মাশাআল্লাহ, আমি ওনার সাথে কাজ করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করি, কারণ ভাই আমাকে কখনো একটা মডেল হিসেবে দেখেনি, নিজের বোনের মতো করে আগলায় রেখেছে এবং আমাকে যে ভালোবাসা দিয়েছে সেটা আমি কখনোই ভুলবো না, তার কাছে রেডি হয়ে থাকবো কেয়ার করার। তবে এখানে আমি খাট্টা মিট্টা কি যেন একটা খেয়ে ফেলেছিলাম, যেটা রিয়াকশন ছিল এমনটা। বলেন তো এটা আমি কি খেয়েছিলাম? এখান থেকে কোন ড্রেসটা নিলে আমার সাথে পারফেক্ট যেত বলেন তো? কমেন্টের অপেক্ষায় থাকলাম কোন ড্রেসটা আমাকে সুন্দর লাগবে। ইস, আমার নিজেরও অনেক ইচ্ছা কবে যে হ্যাভেন্স ড্রিমের মতো একটা শোরুম আমিও দিতে পারবো। অনেক পরিশ্রম করতে হবে, তারপরেই সেই জায়গাটাতে যাওয়া যাবে। ইনশাআল্লাহ যেতে পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আপাতত হ্যাভেন্স ড্রিমের কালেকশন দেখতে দেখতে নিজে একটু ড্রিম দেখি, কবে আইবে আমার পার্লারে, কবে দিমু একটা শোরুম রে। যাই হোক, পূরণ হোক আর না হোক, নিজের সব ইচ্ছে, আল্লাহ, শখ সবকিছুই পূরণ করেছি, এতেই অনেক খুশি আছি। সবাই নিজ নিজ জায়গা থেকে খুশি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।